নমস্কার, আপনাদের স্বাগত কলকাতার ট্রাম স্মৃতি, শহর আর ভবিষ্যৎ। আজ আমরা কলকাতার ট্রামের লোহার পথ ধরে হাঁটব, এর ইতিহাস, সংস্কৃতি আর ভবিষ্যতের নানা দিক নিয়ে আলোচনা করব। কলকাতার ট্রাম শুধু একটা যাতায়াতের মাধ্যম নয়, এটা শহরের চলমান স্মৃতি। কলকাতা আর ট্রাম, এই দুটি নাম যেন একে অপরের পরিপূরক। যদিও ধীরে ধীরে ট্রাম এখন কমে আসছে, তবুও একে ছাড়া শহরটাকে ভাবা যায় না। চোখ বন্ধ করে একটা দৃশ্য ভাবুন, সকালের কুয়াশা, এসপ্ল্যানেড টার্মিনাসে টিনের ঘণ্টার টুংটুং আওয়াজ, ট্রামের ধীর ছন্দে এগিয়ে চলা আর চাকার শব্দ। এই শব্দ, এই গতি, সব মিলিয়ে যেন কলকাতার শহুরে আত্মার এক অদৃশ্য সাউন্ডট্র্যাক। কলকাতায় ট্রামের যাত্রা শুরু হয়েছিল 1873 সালে ঘোড়ায় টানা গাড়ি দিয়ে। এটাই ছিল শহরের প্রথম জনপরিবহন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরপর আসে এক বৈপ্লবিক পরিবর্তন। 1902 সালে এসপ্ল্যানেড থেকে খিদিরপুর পর্যন্ত চালু হয় এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম। ধীরে ধীরে এই নেটওয়ার্ক বাড়তে থাকে, কালীঘাট লাইনও যুক্ত হয়। এই পুরো ব্যবস্থার দায়িত্বে ছিল ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি, সিটিসি। এটি গঠিত হয়েছিল 1880 সালে। স্বাধীনতার পর 1967 সালে পশ্চিমবঙ্গ সরকার এই কোম্পানির দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয়। পরে এই সংস্থাটি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন, WBTC এর সঙ্গে একীভূত হয়। একটা সময় পর্যন্ত ট্রাম ছিল শহরের প্রধান ভরসা। 70-এর দশক পর্যন্ত প্রায় 50টিরও বেশি রুটে ট্রাম চলত। পরিবেশ বান্ধব, সাশ্রয়ী আর ঘন ঘন পরিষেবা দেওয়ার জন্য মধ্যবিত্ত কলকাতার কাছে ট্রামই ছিল সবচেয়ে প্রিয়। কিন্তু মেট্রো বাসের ব্যবহার বৃদ্ধি, রাস্তা চওড়া করার পরিকল্পনা আর বহু বছরের রক্ষণাবেক্ষণের অভাবে ট্রামের রুট কমতে শুরু করে। ট্রাম শুধু একটি গাড়ি নয়, এটি কলকাতার সংস্কৃতিরও অংশ। এসপ্ল্যানেড টার্মিনাসের কাছে স্মরণিকা ট্রাম মিউজিয়ামে একটি 1938 সালের ট্রামের ভেতরে কলকাতার ট্রাম স্মৃতি সুন্দরভাবে সাজানো আছে। কলেজ স্ট্রিটে রয়েছে ট্রাম লাইব্রেরি, আর মেলবোর্নের সঙ্গে যৌথভাবে আয়োজিত ট্রামযাত্রা উৎসব যেন ট্রামের প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে তুলেছে। এই উদ্যোগগুলো ট্রামের সঙ্গে মানুষের নতুন করে সংযোগ তৈরি করতে সদর্থক ভূমিকা নিতে পারে। ট্রামের রক্ষণাবেক্ষণ আর আধুনিকীকরণের মূল জায়গাটি হল নোনাপুকুর ওয়ার্কশপ। এখানে পুরনো কোচ সংস্কার করা হয়, নতুন ডিজাইনের ট্রামও তৈরি হয়। এমনকি আধুনিক সুযোগ সুবিধা সহ এয়ার কন্ডিশন ট্রামও এখানেই বানানো হয়েছে। এই ওয়ার্কশপ প্রমাণ করেছে যে স্থানীয় দক্ষতা আর সঠিক পরিকল্পনা থাকলে ট্রামকে আধুনিক ও টেকসই করে তোলা সম্ভব। এর জন্য বিদেশি সাহায্যের প্রয়োজন নেই। গত কয়েক বছরে ট্রাম নিয়ে নীতিগত টানাপোড়েন বেড়েছে। কলকাতা হাইকোর্ট একাধিকবার ট্রামের লাইন ঢেকে দেওয়া বা সরানোর বিরুদ্ধে নির্দেশ দিয়েছে। আদালত এমনকি বিটুমিন দিয়ে ঢেকে দেওয়া ট্র্যাক আবার ফিরিয়ে আনতে বলেছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে শোনা যাচ্ছে কিছু নির্দিষ্ট হেরিটেজ রুট রেখে বাকি পরিষেবা সীমিত করার কথা। এর প্রতিবাদে নাগরিক সমাজে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। অর্থাৎ আদালত, সরকার আর সাধারণ মানুষ, এই তিনের সংঘাতই আজকের ট্রামের ভবিষ্যৎ কী হবে ঠিক করবে। আজ যখন আমরা ইলেকট্রিক গাড়ি, সবুজায়ন, পরিবেশ রক্ষা নিয়ে এত চিন্তিত, তখন ট্রামকে কেন ব্রাত্য করতে চাইছি? ট্রাম বিদ্যুৎ দিয়ে চলে, তাই এতে কোনো ধোঁয়া বা দূষণ হয় না। একই পরিকাঠামোয় বাস বা গাড়ির তুলনায় ট্রাম অনেক বেশি যাত্রী বহন করতে পারে, ফলে রাস্তায় যানজট, শব্দ ও বায়ু দূষণ কমে। ইউরোপ ও অস্ট্রেলিয়ার মতো অনেক উন্নত শহরে এই কারণেই ট্রাম আবার ফিরিয়ে আনা হয়েছে। কলকাতার মতো ঘনবসতিপূর্ণ শহরে, যেখানে রাস্তার জায়গা কম, সেখানে ট্রাম একটি দারুণ সমাধান হতে পারে। কিছু প্রচলিত অভিযোগ রয়েছে বটে। ট্রাম ধীর গতিতে চলে, তাই জ্যাম তৈরি হয়। আসলে যদি ট্রামের জন্য আলাদা লেন থাকে, তাহলে এর গতি বেড়ে যায়। এতে বাসের মতো জ্যামে আটকে থাকতে হয় না। আরেকটি আপত্তি হল, ট্রাম লাইন থাকলে রাস্তা ছোট হয়ে যায়। এর সমাধান হতে পারে গ্রিন ট্র্যাক, অর্থাৎ ঘাসে ঢাকা লাইন, যা একই সঙ্গে পরিবেশের সৌন্দর্য বাড়ায়। তৃতীয় প্রশ্নটি হল, রক্ষণাবেক্ষণের খরচ বেশি, কিন্তু একটি ট্রামের কোচ 30 থেকে 40 বছর পর্যন্ত টিকে থাকে, এবং এতে ইঞ্জিন না থাকায় এর রক্ষণাবেক্ষণের খরচ তুলনামূলকভাবে কম। নোনাপুকুরের মতো স্থানীয় ওয়ার্কশপ এই খরচ আরও কমাতে পারে। ভবিষ্যতে কথা ভেবে কিছু প্রস্তাবনা রইল।
আপনাদের মতামত কমেন্টে জানাবেন। করিডর নির্বাচন, এসপ্ল্যানেড গড়িয়াহাট বা শ্যামবাজার বড় বাজার এসপ্ল্যানেডের মতো পুরনো এবং গুরুত্বপূর্ণ রুটগুলোকে আবার চালু করা। মেট্রোর সঙ্গে সংযোগ, মেট্রো স্টেশনগুলোকে ট্রাম লাইনের সঙ্গে যুক্ত করা, যাতে যাত্রীরা সহজে মেট্রো এবং ট্রাম কানেক্টেড করিডরে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। টিকিটিংয়ের সমন্বয়, একটি সিঙ্গেল স্মার্ট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে বাস, মেট্রো, ফেরি এবং ট্রাম সবকিছুর ভাড়া দেওয়ার ব্যবস্থা করা। পর্যটন আর দৈনন্দিন যাতায়াত, শুধুমাত্র পর্যটকদের জন্য নয়, দৈনন্দিন যাতায়াতের জন্য ট্রাম চালু রাখা। একই সঙ্গে অফ পিক আওয়ারে ক্যাফে ট্রাম বা লাইব্রেরি ট্রাম এর মতো উদ্যোগ নেওয়া যেতে পারে। কলকাতার মানুষ ট্রামকে ভালোবাসে, কেউ স্মৃতির কারণে, কেউ বা পরিবেশের কথা ভেবে। আদালত, নাগরিক সমাজ আর সরকারের সম্মিলিত প্রচেষ্টা থাকলে ট্রাম আবার আমাদের শহরের ডেইলি লাইফে ফিরতে পারে। একটি ট্রাম যখন এসপ্ল্যানেড ছেড়ে ময়দানের পাশ দিয়ে বাঁক নেয়, তখন মনে হয় কলকাতা যেন একটু ধীরে শ্বাস নিচ্ছে। ট্রামকে শুধু অতীতের একটি প্রতীক হিসেবে দেখলে চলবে না, এটি ভবিষ্যতেরও একটি পরিবহন। সঠিক পরিকল্পনা, বিজ্ঞানসম্মত রক্ষণাবেক্ষণ এবং রাজনৈতিক সদিচ্ছা, এই তিনটি জিনিস মিলে ট্রাম আবার আমাদের শহরের হৃদস্পন্দন হয়ে উঠতে পারে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনার মতামত জানাতে ভুলবেন না। নমস্কার।